নম্বর 179 ভিতরে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ ডাকতে বলেন আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষকে। আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষকে। এই যে বহু জিন এবং মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, এরা কেমন জিন, এরা কেমন মানুষ হবে? আমার আল্লাহ ডাকতে বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই মানুষগুলোর ভিতরে অন্তর থাকবে, এই অন্তর দ্বারা তারা আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো বিবেচনা করবে না। ওয়ালাকুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমার আল্লাহ ডাকতে বলেন এই মানুষগুলোর সাথে থাকবে চোখ, অদৃষ্টি দেওয়ার মতো চোখ থাকবে, কিন্তু এই মানুষগুলো চোখ থাকা সত্ত্বেও তারা হালাল হারাম দেখবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এদের সাথে থাকবে, এদের মধ্যে থাকবে কান, কান থাকা সত্ত্বেও তারা ইসলামের কথাগুলো শুনবে না। আমার আল্লাহ ডাকতে বলেন উলাইকা কাল আনআম। কয়েকজন অন্তর থাকা সত্ত্বেও আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো বিবেচনা করবে না। যাদের চক্ষু আছে, চোখ থাকা সত্ত্বেও হালাল হারাম দেখবে না। যাদের কান আছে, কান থাকা সত্ত্বেও যারা কি করবে না, ইসলামের কথাগুলো শুনবে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো। সবাই বলে নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ ডাকতে বলেন বাল হুম আদাল। এরা চতুষ্পদ জন্তু, জানোয়ার চাইতেও নিকৃষ্ট। সবাই বলি নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। এরা হলো পথভ্রষ্ট, এরা হলো পথভ্রষ্ট। সবাই বলে নাউজুবিল্লাহ। আমার বাবারা একটু বিবেকের প্রশ্ন করা দেখে, আমার আপনার বাড়িতে যে গরু ছাগল থাকে, ওই যে শিয়াল কুকুরগুলো আছে, এদেরও একটা অন্তর আছে। আমি মানুষ, আমার মধ্যে অন্তর আছে। কথা বলেন ঠিক কিনা? ওই শিয়াল কুকুর গরু ছাগলের একটা চোখ, দুইটা চক্ষু আছে। আমি আপনি মানুষ, আমার আপনারও দুইটা চক্ষু আছে। কথা বলেন ঠিক কিনা? ওই শিয়াল কুকুর গরু ছাগলেরও দুটা কান আছে। আমি আপনি মানুষ, আমার আপনার সাথে দুটা কান আছে। তাহলে কিন্তু সেম টু সেম, একই। পার্থক্য কোথায়? পার্থক্য হলো একটা জায়গায়। ওই গরু ছাগল, ওই শিয়াল কুকুর যারা আছে, চতুষ্পদ জন্তু যারা আছে, এরা পরকাল নিয়ে চিন্তা ভাবনা করে না। পরকাল নিয়ে তাদের কোনো ভাবনা নাই, পরকালের বিষয়ে তাদের কোনো চিন্তা নাই। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব। আমার আল্লাহর এই শ্রেষ্ঠতম জীব মানুষের আখিরাত নিয়ে চিন্তা, আখিরাত নিয়ে ভাবনা, এইটাই হলো পার্থক্য। ওই গরু ছাগল হিংস্র জন্তু জানোয়ার যারা আছে, এদের আখিরাত নিয়ে চিন্তা নাই। আমরা মানুষ একমাত্র আখিরাত নিয়ে চিন্তা করে, আখিরাত নিয়ে ভাবনা করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
যদি এখন আখিরাত নিয়ে যদি আমার আপনার ভাবনায় যদি না থাকে, আখিরাত নিয়ে যদি আমার আপনার চিন্তা না থাকে, তাহলে গরু ছাগল শিয়াল কুকুর আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো আখিরাত নিয়ে ভাবার মধ্যে, আখিরাত নিয়ে চিন্তা করার মধ্যে। গরু ছাগল শুধু খায়, শুধু নিজের পেট এবং দেহের পূজা করেন। আমি আপনি শুধু যদি খাই, পেট পূজা, দেহের পূজা করি, তাহলে আমার আপনার মধ্যে, ওই কুকুরের মধ্যে, শিয়ালের মধ্যে, গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার মধ্যে যদি আখিরাতের চিন্তা থাকে, আখিরাতের ভাবনা থাকে, পার্থক্য তো হবে এইটা, পার্থক্য হবে এই জায়গায়। তাহলে তো আমি আপনি ওই কুকুরের চাইতেও ভালো, চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও ভালো। কথা বলেন ঠিক কিনা? তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সরে দেখা কি এদিকে দেন, এদিকে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ওই চতুষ্পদ জন্তুগুলো আখিরাত নিয়ে ভাবে না, একমাত্র মানুষ আখিরাত নিয়ে ভাবে, আখিরাত নিয়ে চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, অথচ কাল কিয়ামতের ময়দানে ওই গরু ছাগল শিয়াল কুকুরের কোনো বিচার হবে না, জাহান্নামে যাবে না। মানুষ জাতির বিচার হবে, মানুষ জাতির হিসাব হবে, তাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? ওই শিয়ালটাও কুকুরটাও আল্লাহর জাহান্নামে যাবে না। এই মানুষ যদি দুনিয়াতে থাকিয়া আল্লাহর গোলামি না করে, আল্লাহর হুকুম যদি অমান্য করে জীবন যাপন করে, আল্লাহর বিধানকে অমান্য করার কারণে এই মানুষটা কিন্তু কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য যেহেতু কুকুর আল্লাহর জাহান্নামে যাবে না, মানুষ হয়ে আল্লাহর গোলামি না করার কারণে মানুষ আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বলছেন বালহুম আদন, এরা ওই চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। সবাই বলে নাউজুবিল্লাহ। এই জন্য আজকে বনমালী পূর্বপাড়া বিবিসি ক্লাবের উদ্যোগে মাহফিল, এখানে অধিকাংশ সদস্য যুবক। ও আমার যুবকেরা, এখন আমার আপনার দেখে শক্তি আছে, তোমার দেখে শক্তি আছে, ক্ষমতা আছে,
এখন দেহের যে পরিমাণ শক্তি আছে, যে পরিমাণ দেহের ক্ষমতা আছে, বৃদ্ধ হলে কিন্তু আমার আপনার দেখে এই পরিমাণ শক্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যৌবনকালে যে পরিমাণ আমার শক্তি আছে, এত পরিমাণে শক্তি আছে, এই শক্তিটা আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যত সুন্দর করে আমি ইবাদত বন্দী করতে পারবো, যখন বৃদ্ধ হয়ে যাব এত সুন্দর করে আমার দ্বারা ইবাদত বন্দী করা সম্ভব নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক বয়সে যত সুন্দর করে নামাজ পড়া যায়, বৃদ্ধ বয়সে কিন্তু এত সুন্দর করে নামাজ পড়া সম্ভব হবে না। যুবক বয়সে যত লম্বা কেরাতের মাধ্যমে নামাজ পড়া সম্ভব হবে, বৃদ্ধ বয়সে এত লম্বা কেরাতের মাধ্যমে নামাজ পড়া হয়তো সম্ভব নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন সুযোগ আছে, দেহের মধ্যে শক্তি আছে, দেহের ক্ষমতা আছে, দেহের এই শক্তিটা, দেহের এই ক্ষমতাটা কাজে লাগাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী বেশি থেকে বেশি পরিমাণে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন দেহের যে পরিমাণ শক্তি আছে, যে পরিমাণ আমার ক্ষমতা আছে, দেহের যে বাহাদুরি, বৃদ্ধ বয়সে আমার দেহের বাহাদুরি, শরীরের শক্তিটা নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? তোমার মতন আমার মতন শক্তিধর, ক্ষমতাধর তোমার দাদাও ছিল, আমার দাদাও ছিল। আমি এখন যে কাজ করতে পারি, আমার দ্বারা যত সুন্দর করে নামাজ পড়া সম্ভব হয়, কিন্তু তোমার আমার ওই যে বৃদ্ধ দাদাটা, এর দ্বারা কিন্তু এত সুন্দর করে নামাজ পড়া সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যত লম্বা কেরাতে নামাজ আদায় করতে পারি, কিন্তু ওই বৃদ্ধ মানুষটা এত লম্বা কেরাতের মাধ্যমে নামাজ আদায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ শরীরটা দুর্বল হয়ে গেছে, বার্ধক্যজনিত দুর্বলের মধ্যে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত দামি ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত দামি। এজন্য আজকে বিবিসি ক্লাবের উদ্যোগে যে মাহফিল, এই ক্লাবের সদস্য যারা আছেন, আপনাদের ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। আপনারা চাইলে অন্য কিছু করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? শরীরের শক্তি আছে, কাছে টাকা আছে, চাইলে তো আপনারা অন্য হারাম কাজের, হারাম একটা অনুষ্ঠান আয়োজন আপনারা করতে পারতেন। আল্লাহ আপনার দ্বারা ওইটা করা নাই, আপনারা সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য আল্লাহও খুশি, আমরাও খুশি। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত দামি, আল্লাহর কাছে এতই দামি। এই জন্য আল্লাহ নবী যে হাদিসের মধ্যে বলেন, যারা যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে, যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ এই মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ অবস্থা হবে রে আমার বাবারা। এই সূর্যটা, বিজ্ঞানীরা বলে এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থেকে আমাকে আপনাকে তাপ দেয়। তারপর এই সূর্যের তাপরা আমরা চৈত্র মাসে সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? রৌদ্রের এত তাপ, সূর্যের এত তাপ। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে এই সূর্যটা আমার আপনার খুব নিকটে চলে আসবে। এখন তো 9,30,00,000 মাইল দূর থেকে আমাকে ওই আরশের ছায়ার নিচে আশ্রয় দিয়া দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ওই মুহূর্তে আল্লাহর আরশের ছায়ার মধ্যে আশ্রয় দিবেন। এই 7 শ্রেণীর মানুষ কারা কারা? বুখারী শরীফের বর্ণনা,
বুখারী শরীফের 660 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন নবী আমার বলেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে। যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই মুহূর্তে আমার আল্লাহ এই সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোন কোন সাত শ্রেণীর মানুষ? এক নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। দুনিয়াতে যার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা যদি ইনসাফের সাথে যদি প্রয়োগ করে থাকে, যদি কারো উপর জুলুম না করে থাকে, ক্ষমতার অপব্যবহার না করে থাকে, বরং এই ক্ষমতাটা ইনসাফের সাথে যদি প্রয়োগ করে থাকে, তাহলে এই শাসক কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবকগুলো যৌবনকালে কোনো গুনাহ না করে, কোনো খারাপ কাজে লিপ্ত না হয়ে যারা যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহর গোলামি করবে, এইরকম কোরআনের মাহফিলের আয়োজন করবে, নেক আমলগুলো করবে, গুনার কাজ থেকে যারা বিরত থাকবে, এই যৌবনকালে যারা ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই যুবকগুলোকে আমার আল্লাহ তারা আরশের ছায়ার নিচে আশ্রয় দিয়া দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহর পয়গম্বর বলেন 3 নম্বর, দুনিয়াতে যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লাগানো থাকে, বান্দা আল্লাহর হুকুম ফজরের নামাজটা আদায় করে, ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ শেষ করে বান্দা আবার জীবিকার তাগিদে মাঠের মধ্যে ছড়া পড়ে রিজিক তালাশ করে, জীবিকা তালাশ করে, কিন্তু বান্দার অন্তরটা মসজিদের সঙ্গে লাগানো থাকে। কেমন জানি বান্দা বাড়িতে থাকে, দোকানে থাকে, মাঠে থাকে, খেতে থাকে, কিন্তু বান্দার মনটা এরকম উতাল পাতাল। কখন জানে আবার মুয়াজ্জিন জোহর নামাজের আযানটা দিয়া দেয়, আমি সাথে সাথে মসজিদে গিয়া জোহরের নামাজটা আদায় করব। আবার বান্দা জোহরের নামাজ শেষ করে আসে, আবার বের হয়ে আসে, আবার বান্দার অন্তরটা মসজিদের সঙ্গে লাগানো থাকে। কখন জানি মুয়াজ্জিন আসরের নামাজের আযান দিয়ে দেয়, এমনি ভাবে আসরের নামাজের জন্য বান্দা অপেক্ষা করতে থাকে। বান্দার মনটা বলে সারা দিন যদি মসজিদের মধ্যেই থাকতে পারতাম, কিন্তু জীবিকার তাগিদে বাইরে বের হতে হয়। এমনি ভাবে যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লাগানো থাকে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 4 আল্লাহ নবীজি বলেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি
আলাইহি ওয়া তাফাররাকু আলাইহি। আল্লাহর পয়গম্বর বলেন ওই দুইজন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমার আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসে, অর্থাৎ কাউকে যদি ভালোবাসে আমার আল্লাহর জন্য ভালোবাসে, আবার কাউকে যদি ঘৃণা করে আমার আল্লাহর জন্য ঘৃণা করে, ব্যক্তিগত কোনো স্বার্থ এর মধ্যে নাই, স্বার্থ হলো আল্লাহ আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য যারা একে অপরকে মহাব্বত করে ভালোবাসে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 5, আল্লাহর পয়গম্বর বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাবাদাত আইনাহু। কয় যারা গোপনে একাকিত্বে নিবেদিতে নিজের গুনাহের কথা স্মরণ করে আমার আল্লাহর দরবারে কান্না করে আমার আল্লাহর কাছে মাপ চায়, তারা এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে মাপ চায়, সাথে সাথে তাদের চোখ দ্বারা অশ্রু ঝরতে থাকে, আল্লাহর কাছে চোখের পানি ফালায় আর আল্লাহর কাছে দোয়া করে মালিক আমি আমার জীবনের গুনাহ নিয়ে লজ্জিত, আমি আমার জীবনের গুনাহ নিয়ে চিন্তিত গো আল্লাহ। আল্লাহ গো তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে যদি ক্ষমা না করো, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তুমি তো আমাদের একমাত্র আল্লাহ, তুমি আমাদের একমাত্র মাবুদ, তুমি যদি মাফ না করো আমাকে মাফ করার মতো না আর কেউ নাই। ও রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বান্দা একাকী রাত্রি যখন গভীর হয়, দুনিয়ার মানুষগুলো যখন ঘুমায়া পড়ে, দুনিয়ার মানুষের দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, এই বান্দা নিজের গুনার কথা স্মরণ করে চোখের পানি ফালায় আর আল্লাহর কাছে কান্নাকাটি করে। কয় যারা নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করে আর তার চোখের পানি ঝরতে থাকে, আমার আল্লাহ এই মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দেয়া দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 6, আল্লাহর পয়গম্বর বলেন ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবীজি বলেন ওই যুবক, যেই যুবককে উচ্চ বংশীয়া এবং কি সবচেয়ে সুন্দরী রূপসী একজন নারী তার কাছে গুনাহের জন্য জিনা ব্যভিচারের প্রতি আকর্ষণ করে ডাকতে থাকে, এই যুবক সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও, এইরকম একটা অফার পাওয়া সত্ত্বেও ওই যুবকটা ডাক দেয়া বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সে বলে আমি আল্লাহকে ভয় করি। ও যুবতী আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার মধ্যে আছে, এই জন্য সম্পূর্ণ সুযোগ পায়াও, সুবর্ণ সুযোগ পায়াও হাত ছাড়া করে দেয়, অফারটাকে ফেরত দেয় আল্লাহর ভয়ে। কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু যুবকের দিলের মধ্যে কলবের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকার কারণে যুবকরা এবার ওই যুবতীর কি করে প্রস্তাবটা প্রত্যাখ্যান করে, আল্লাহর ভয়ে এই গুনার কাছ থেকে জিনা ব্যভিচার থেকে বিরত থাকে। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই যুবকটাকে আমার আল্লাহ তারা আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ।
নাম্বার 7 আল্লাহর নবীজি বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কয় এমন ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় এমন ভাবে দান করে যে তার ডান হাত দ্বারা দান করছে কিন্তু তার বাম হাত টের পায় নাই। এমন গোপনে আল্লাহর রাস্তায় যারা সদকা করে, আল্লাহ রাস্তায় যারা এমন ভাবে দান করবে, আমার বাবারা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ডান হাত দান করলে বাম হাত জানবো না, এটা আবার কেমন কথা? এর মানে বোঝানো হয়েছে সবচাইতে কাছের মানুষটাও জানতে পারবে না। এর মধ্যে দুনিয়াবি কোনো সুনামের উদ্দেশ্য নাই, মার হাবা পাওয়ার কোনো উদ্দেশ্য নাই, সুনাম পাওয়ার কোনো উদ্দেশ্য নাই। যারা একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহকে রাজি করার জন্য, আমার আল্লাহ সন্তুষ্টির জন্য যারা এমন গোপন ভাবে দান করবে, আমার আল্লাহ এই মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দিয়া দিবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 7 শ্রেণীর মানুষের মধ্যে অন্যতম একটা হলো যুবক। যে যুবকরা যৌবনকালে আল্লাহর ইবাদতের তৎপর থাকে, যৌবনকালে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, এখন তোমার সুবর্ণ সুযোগ। তোমার দেহের মধ্যে শক্তি আছে, দেহের মধ্যে ক্ষমতা আছে, এই শক্তিটা, এই সময়টা তুমি কাজে লাগাও, এই সময়টা মালিকের ইবাদত করো। কারণ যৌবনকালের ইবাদত আমার আল্লাহর কাছে একটা দামি ইবাদত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله لا إله لا إله إلا الله، لا إله এই কালিমার জন্য হুসাইন রক্ত দিল কারবালায়। এই কালিমার জন্য হুসাইন রক্ত দিল কারবালায়। জান চলে যায়, প্রাণ চলে যায়, জান চলে যায়, প্রাণ চলে যায়, তবু সবান জপে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, যুবক কালের বয়স, যুবক বয়সের ইবাদত আমার আল্লাহর কাছে দামি ইবাদত। যৌবন কাল হলো ইবাদতের সর্বশ্রেষ্ঠ সময়, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে দামি ইবাদত। যৌবন কাল তথা জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া বড় সৌভাগ্যের বিষয়, কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা থেকে আমরা বুঝতে পারবো আল্লাহ রাস্তায় জীবন ব্যয় করা কতটা দামি। আমার বাবারা, আল্লাহর নবীজির জামানায় একজন ব্যক্তি ছিল সাদুল আসাদ, সংক্ষিপ্ত নাম হলো সাদ। কালো কুচকুচে চেহারা, গায়ের রংটা কালো কুচকুচে, মুখের যে আকৃতিটাও তেমন দেখতে ভালো না, একদম বদ আকৃতির। আমার বাবারা, এই সাদুল আসাদ গায়ের রং কুচকুচে কালো, আমার চেহারাটাও দেখতে তেমন একটা ভালো না। মানুষ তাকে বেয়াদব বলে ডাকে, ঘৃণা করে নাক ছিটকায়, দেখলে যেন ঠাক্কা ঠাট্টা বিদ্রোহ করে। নিজের ব্যাপারে চরম হতাশায় ভুগতেছেন। আমার এই জীবনের মূল্য কি? আমার জীবনের কোনো মূল্য নাই, আমার জীবনটা একবার অর্থহীন, নিরর্থক। এমন একটা পর্যায়ে চরম যখন হতাশায় ভুগতেছেন, এমন সময় আল্লাহর বান্দা সাদুল আসাদ আল্লাহর নবীজির দরবারে হাজির হয়। হাজির হয়ে ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের রং একবার কালো কুচকুচে, চেহারাটাও ভালো না, একদম বেদকের। আমার চেহারাটা দেখলেই মানুষ নাক ছিটকায়, ঘৃণা করে। নবী গো, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, কিন্তু আমার আশঙ্কা হয় দুনিয়ার মানুষ আমাকে দেখলেই নাক ছিটকায়, আমাকে ঘৃণা করে। নবী গো, আমি ইসলাম কবুল করলেই কি জান্নাতে যাইতে পারবো কিনা, জান্নাতে যাইতে পারবো কিনা এই ব্যাপারে আমার ভয় হয়, আমার সন্দেহ হয়। মানুষ যেভাবে আমাকে দেখলেই নাক ছিটকা, আমাকে ঘৃণা করে, আমি কি জান্নাতে যাইতে পারবো কিনা? নবী আমার সাদুল আসাদের দিকে একটু মমতার দৃষ্টিতে, সহমর্মিতার দৃষ্টিতে, স্নেহ ভরা মমতার দৃষ্টিতে আল্লাহর পয়গম্বর এবারে ব্যক্তির দিকে তাকায়া দেখে ডাকতে বলে, ভাই, তুমিও আল্লাহর জান্নাতে যাইতে পারবা, আল্লাহর জান্নাতে যাইতে তোমাকে কোনো কিছু বাধা দিবে না, তুমিও আল্লাহর জান্নাতে যাইতে পারবা। এই ব্যক্তি যখন শুনছে কালেমা পড়লে মুসলমান হয়ে গেলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার কোনো বাধা থাকবে না, সে নিঃসন্দেহে জান্নাতে যাইতে পারবে, এই লোকটা আনন্দে আত্মহারা হয়ে গেছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। এই লোকটা প্রকাশ্যে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে এবার বলে, আমি কালেমা পড়ব। সাথে সাথে কালেমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা আবার কিছুদিন পরে আমার আপনার নবীজির দরবারে আগমন করে। আগমন করার পর এবার তার চোখে মুখে হতাশা ছাপ দেখা যায়। ডাকদা বলে, নবী গো, কালেমা পড়লাম, মুসলমান হইলাম, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমার কোনো বাধা নাই, কিন্তু দুনিয়া আমাকে ধিক্কার জানাচ্ছে। নবী গো, আমি এখন যুবক, আমার মধ্যে যৌবন আছে, আমি বিবাহ করতে চাই, কিন্তু দুনিয়ার কোন সজ্ঞানের অধিকারী মানুষ আমার কাছে তার আপন মেয়েকে বিবাহ দিতে চাচ্ছে না, কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। নবী গো, আমি এখন কি করব? চরম হতাশার মধ্যে আছি। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, সাদ, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি যাও, চলে যাও,
ওয়াহাব নব মুসলিম, ওর কাছে যাও। ওই নব মুসলিম সর্দার আমর ইবনে ওয়াহাবের কাছে যায় আল্লাহর রাসূলের সিদ্ধান্ত শুনিয়ে দাও। তাকে গিয়া বলো তার একমাত্র মেয়েকে সাদের সাথে বিবাহ ঠিক করে দেওয়া হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবীজি বলছেন সাকিব গোত্রের গোত্রপতি আমর ইবনে ওয়াহাবের মেয়েকে তার সাথে বিবাহ ঠিক করা হয়েছে, একেবারে আশ্চর্যিত হইলেন। সাদ মনে মনে ভাবে, যেখানে সাধারণ একজন মানুষের সাধারণ মেয়ে আমার সঙ্গে বিবাহ দিতে চাচ্ছে না, সে জায়গায় উচ্চ বংশীয় গোত্রপতি আমর ইবনে ওয়াহাবের এত সুন্দর সুন্দরের রূপসী মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবে, এটা আবার কেমন কথা? তার বিশ্বাস হচ্ছে না। আবার এই জন্য বিশ্বাস করছে যেহেতু আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নবীজির কথা মিথ্যা হতে পারে না। নবীজির প্রতি পূর্ণ আস্থা রেখে এবার চলে যায় আমর ইবনে ওয়াহাবের বাড়িতে। আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়া আল্লাহর নবীজির ফায়সালা যখন শুনিয়ে দিছে, আমর ইবনে ওয়াহাব এবার সাদের চেহারা দেখায় মেজাজে ফাইটটা যায়। মেজাজটা এত খারাপ হয়ে গেছে, ফায়সালাকে দিছে আল্লাহর পয়গম্বর। এই কথা তার মাথার মধ্যে নাই, চিন্তার মধ্যে আসে নাই। তার চেহারা দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। মেজাজ খারাপ হয়ে যাওয়ার পর যখন এইভাবে রাগে গুসায় বিভিন্ন কথা বলছে, হযরত সাদ বুঝতে পারলেন আমর ইবনে ওয়াহাব তার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে রাজি হচ্ছে না। এবার সাদ হাঁটি হাঁটি পা করে যখন ফিরে যাচ্ছে, 3-4 কদম যখন ফিরে যাচ্ছে, হঠাৎ করে একজন মহিলা, একজন নারীর কণ্ঠ তার কর্ণকুহরে আসে। আসার পর ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা দাঁড়াও দাঁড়াও, যেহেতু ফায়সালা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, আমি নবীজির সিদ্ধান্ত রাজি হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর যেহেতু বিবাহ ঠিক করেছে, আমার কোনো আপত্তি নাই। বাবা ও রাজি থাকলেও আমি রাজি হয়ে গেলাম। এবার যুবক থমকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাবার সঙ্গে সঙ্গে যখন মহিলার ওই মেয়ের কণ্ঠে, মেয়ের জবান থেকে বাবা যখন শুনছে, আল্লাহর পয়গম্বর সিদ্ধান্ত দিয়ে দিছে, এবার তার রাগটা একেবারে বরফের মতো শীতল হয়ে গেছে। হুঁশ ফিরে আসছে। নবীজি এই বিবাহের প্রস্তাব নবীজি সিদ্ধান্ত দিয়ে দিছে। এবার আমর ইবনে ওয়াহাব এবার সাদকে সযত্নে সম্মানের সাথে আপ্যায়ন করে তার মেয়েকে তার সঙ্গে বিবাহ পরিয়ে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবার বাবারা, হযরত সাদ খুশিতে আত্মহারা, যার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, তার সঙ্গে এবং উচ্চ বংশীয় সুন্দরী রূপসী নারীর বিবাহ ঠিক হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এ ধরনের সাদ বাজার করতে গেলেন। বাজারে যাওয়ার পর আমার বাবারা, বাজারে যাওয়ার পর বিবাহের জন্য ন্যূনতম আনুষ্ঠানিকতার জন্য, ন্যূনতম অনুষ্ঠান করার জন্য বিবাহের বাজার করবে। কিন্তু বাজারে যাওয়ার পর হঠাৎ করে একটা আওয়াজ আসছে, ও আল্লাহর বান্দারা, জিহাদ জিহাদ, দুশমনদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, জিহাদের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে নাও। হযরত সাদ যে জায়গায় বিবাহের জন্য বাজার করবে, যখন যুদ্ধের ঘোষণা আসছে, বিবাহের বাজার না করে আল্লাহর বান্দা বিবাহের বাজার বাদ দিয়ে যুদ্ধের জন্য তলোয়ার ডাল কিনে নিয়েছে, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।